বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই একটি সংবেদনশীল বিষয় ছিল। 1971 সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে, বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আরও কাছে ঘেঁষছে বাংলাদেশ পাকিস্তান। এবার দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছে বাংলাদেশ। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে ইকবাল হুসেইন দুই দেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দেন এবং ভ্রমণ ও যোগাযোগের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করার বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। হাই কমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন এবং উল্লেখ করেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাক স্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে। হাইকমিশনার ইকবাল হুসেইন খাইবার পাখতুনখোয়াতে বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেছেন। তিনি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথাও উল্লেখ করেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম এবং করাচিকে সংযুক্তকারী শিপিং রুটের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে বলেও জানান। হাইকমিশনার বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন এবং প্রধান অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক উন্নয়নে তার দেশের ফোকাস রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন। তিনি প্রতিরক্ষা খাতে ব্যতিক্রমী সক্ষমতার জন্য পাকিস্তানের বিমান বাহিনীর প্রশংসাও করেন। পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের উন্নতি লক্ষ্য করা গেছে একাধিক ক্ষেত্রে। সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা 1971 সালের পর প্রথম ঘটনা। পাকিস্তান থেকে বাংলাদেশের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলের এই ঘটনা সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেয়, কারণ এতদিন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ শ্রীলঙ্কায় কন্টেইনার খালাসের পর বাংলাদেশে আসত। শেখ হাসিনার পতনের পর পাকিস্তান বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পাকিস্তান থেকে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে বাংলাদেশ সরকার 2019 সালে পাকিস্তানের অনুরোধে সেই সব পণ্যকে লাল তালিকা থেকে মুক্ত করে দেয়।